যা আসে তা বলে ফেলে। ওই আল্লাহর মেহমান, আপনি একজন মেহমান হয়ে যান, আপনার আত্মীয়ের বাড়িতে যান, ওখানে আপনি একটু বিশৃঙ্খলা, গায়ে-মন্দ এ ধরনের শব্দ ব্যবহার করছে, আপনার কি লাগবে? লজ্জা লাগবে। আপনি তো খোদার ঘরের মেহমান, না বাবার মেহমান, আপনি ওই ঘরের মধ্যে গিয়ে, ওই জায়গার মধ্যে গিয়ে আপনি মন্দ কথা বলবেন। সেই জন্য আগেভাগে আল্লাহ বলে দিয়েছেন কোরআনে, 2 নম্বর পারায়, ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। ওই হজ্জের খাস পরিচালনা করার সময় তোমরা ঝগড়া বিবাদ গুনাহের কোনো কাজ করবা ওখানে করতে পারবা না, ওগুলো থেকে বিরত থাকতে। এরপর আসে তাই হজ করার জন্য, হজ্জে যাওয়ার জন্য আল্লাহ বলেছেন হজের নির্দিষ্ট মাসের মধ্যে আসর, শাওয়াল, জিলকদ, জিলহজ, এই 3টা মাস হজের মাস। কিন্তু হজের কাজগুলো সমাপ্ত করতে, শেষ করতে সময় লাগে 5 দিন। কয় দিন? 5 দিন। 9 থেকে 13, 9, 10, 11, 12, 13, এই 5 দিনের মধ্যে কি হয়ে যায়? হজের কাজ শেষ। 5 দিন হজের কাজ আল্লাহ আগেভাগে 3 মাসের মাথায় কেন বলছে? প্রস্তুতি নেওয়ার জন্য। আপনার মেয়ের বিবাহ হয় মাত্র 10 মিনিটে, 5 মিনিটে 10 মিনিট। কেন হুজুর? বিবাহের মূল কাজ হচ্ছে আকদ, ঠিক আকদ নেকা, এই আকদ নেকা কবুল, খুতবা এগুলো দিতে সময় লাগে 10 মিনিট। এরপরে বিবাহ কি আমু মাজার, ঠিক না আছে? তাহলে 10 মিনিটের বিবাহের কাজকে অনেক আগে, 2-3 মাস আগে পর্যন্ত বিবাহের কিনতে হয়, প্রস্তুতি নিতে হয়। এও হজের প্রস্তুতি নেওয়ার জন্য আল্লাহ পাক এই 3টি মাসের সর্বদা শুরু থেকে হজের কার্যক্রম শুরু। এরপরে কিতাবের মধ্যে রয়েছে হজ সম্পর্কে আল্লাহ 1-2টা আয়াত না, প্রায় 140টি আয়াত, 4 আয়াতে কারিমে আল্লাহ কোরআনে নাযিল করেছেন। সুবহানাল্লাহ। কি সম্পর্কে? হজ সম্পর্কে। হজ সম্পর্কে আল্লাহ কয়টা আয়াত নাযিল করেছেন? 140টি আয়াত। 4 আয়াত আল্লাহ কোরআনে পাকে নাযিল করেছে একমাত্র কি? হজ, হজের জন্য। তো এই হজ এটা কারা করবে? এই আয়াতের মধ্যে শানুন নুজুল আছে। শানুন নুজুল ইয়েমেন থেকে কিছু মানুষ হজ করার জন্য মক্কা শরীফে আসলেন। তারা হজ করার সময় যাওয়ার পথে মক্কায় পৌঁছার সময় মানুষ থেকে তারা ভিক্ষা চায়, ভাই আমরা ইয়েমেন থেকে এসেছি, আমাদের পকেটে টাকা নাই, পকেটে কি নাই? টাকা নাই, দিরহাম নাই, ভাই আমাদেরকে একটু সাহায্য করো, আমরা যেন আমাদের বাড়িতে যেতে পারি। এভাবে কি করতেছে? ভিক্ষা করতেছে। কারা? আল্লাহর ঘরের মেহমান হাজিরা, আল্লাহর ঘরের মেহমান হাজিরা। তাদের বাড়ি হচ্ছে ইয়েমেনে, ইয়েমেন দেশে। তখন এই আয়াত কারিমা আল্লাহ নাযিল করলেন। কেন? আল্লাহ জাকার উপরে, দুর্বল মানুষের উপরে আল্লাহ হজ ফরজ করেন। কোন মানুষের উপরে আল্লাহ হজ ফরজ করেছে? কিতাবের মধ্যে আছে যে মানুষের কাছে এতটুকু তৌফিক থাকবে, টাকা থাকবে, সম্বল থাকবে, সে নিজের ঘর থেকে হানায় কাবা যাওয়া পর্যন্ত খরচ থাকতে হবে। এবং হানায় কাবার মধ্যে যতদিন থাকবে ততদিন
কাছে ধার নিতে না হয়, খরচ নিতে না হয়, এতটুকু সম্পদ তার কাছে থাকবে, ওই মানুষের উপরে জীবনে একবার হলেও হজ করা ফরজ। হজ করা কি ফরজ? এই ইয়েমেনের মানুষগুলো তারা আসার খরচ তাদের ছিল টাকা, আর যাওয়ার জন্য কিনে টাকা। হ্যাঁ, আল্লাহ বলেছেন না, তোমাদের উপর আমি হজ ফরজ করি নাই। যাদের আসার টাকা আছে, যাওয়ার টাকা আছে, টাকা আছে, এবং যতদিন খানায় খাওয়ায় থাকবে ততদিন পর্যন্ত তার পরিবারকে চালিয়ে দিতে পারবে, খরচের টাকা থাকবে। আমি আল্লাহ তাদের উপরে হজ ফরজ করলাম জীবনে একবার। সুবহানাল্লাহ। জীবনে কয়বার? শুধু একবার হজ করা ফরজ, বারবার না। বারবার করা এগুলো কি নফল, এগুলো নফল। এই হজ আল্লাহ রাসূল জীবনে একবার করেছেন। কয়বার? একবার। এবং আল্লাহ রাসূল 4 বার উমরা করেছেন। কয়বার? 4 বার উমরা করেছেন আমার নবী, এবং একবার বড় হজ করেছেন। এই হজ ফরজ হয়েছে এই নবম হিজরি বা ষষ্ঠ হিজরির মধ্যে কি হয়েছে? হজ ফরজ করা হয়েছে। এই হজ করার জন্য আল্লাহ রাসূল অনেক অনেক হাদিস বর্ণনা করেছেন। হজ করার জন্য উম্মতকে কেন বলছেন? উম্মতকে বলার একমাত্র কারণ হচ্ছে উম্মতের জীবনের গুনাহ আল্লাহ মাফ করার একটা মাধ্যম রেখেছেন মাথায় মুআজ্জামায়। সেজন্য মানুষকে হজ করার জন্য আমার আল্লাহ কোরআনে বলেছেন, এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাইয়্যিদুল আখলাক হাদিসের মাধ্যমের মধ্যে বলেছেন। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া তোমার
ফিন্নাস है মানুষকে আহ্বান করার একদম ফিন্নাস মানুষকে ফিল হজ হজ করার জন্য ইয়াকু করে যারা এই ইব্রাহিম এখন তো তোমার খানে খাওয়া নির্মাণ হয়ে গেছে কাজ শেষ করেছে তুমি একটি কাজ করো মানুষকে হজ করার জন্য একটু আহ্বান করো ডাক দাও আযান দাও তখন হযরত ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এক রাওয়ায়াতে আছে মাকাম ইব্রাহিম হিমের উপরে দাঁড়িয়ে আর এক রাওয়ায়াতে আছে জবল আবু কুবাইস পাহাড় জবলে আবু কুবাইস পাহাড়ের মধ্যে হযরত ইব্রাহিম খলিল দাঁড়িয়ে মানুষদেরকে আহ্বান করলেন আহ্বান করার আগে আল্লাহ যখন বলছেন ওয়া'আযিম ফিন্নাস বিল হজ্জ ইয়াতুকা রিজালা ইব্রাহিম তুমি না আহ্বান করো হজ করার জন্য তখন ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আল্লাহ আমার গলা তো ছোট আমি আমার অবস্থা যেখানে মানুষ আছে এখানে তো মানুষ নেই যেখানে মানুষ আছে সেখানে তো আমার আওয়াজটা যাবে না আমি তো এতটুকু আওয়াজের অধিকারী না তখন আমার আল্লাহ বললেন এই ইব্রাহিম খলিল আওয়াজ করা আহ্বান করা তোমার কাজ আর মানুষের কানে কানে পৌঁছে দেওয়া ওই আওয়াজ আমি আল্লাহর কাজ জোরে বলেন সুবহানাল্লাহ তখন ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আবু কুবাইস মাকাম ইব্রাহিমের মধ্যে দাঁড়িয়ে কানের ভিতরে আঙ্গুল লাগিয়ে আযান দিলেন বা আহ্বান করলেন তখন ওই আওয়াজ রূহ জগতের মধ্যে যারা ছিল তাদের কানের মধ্যে পৌঁছে গেল যারা দুনিয়ার আনাসে কানাসে পৃথিবীর প্রত্যেকটি রঙের রঙের ছিল তাদের কানের মধ্যে পৌঁছে গেল এমনকি যারা মায়ের গর্ভে ছিল মায়ের পেটের ভিতরে ছিল কিতাবের মধ্যে লিখতেছে ওই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আহ্বান মায়ের গর্ভের ভিতরে ছেলেদের কানের মধ্যে পৌঁছে গেলেন আমার আল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ দেখেন তো কিতাবের মধ্যে আছে যারা ইব্রাহিম আলাইহিস সালামের ওই ডাক শুনেছে আহ্বান শুনেছে হজ করার জন্য ওই ডাক যারা একবার লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক একবার বলেছে তারা জীবনে একবার হলে হজ করবে একবার হলে যে কোনো কবর পৌঁছলে ওসিলা হলে তারা কি করবে তারা যারা ইব্রাহিম খলিলের ডাক শুনে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলেছে তারাই হজ করবে আর কোটি কোটি টাকা থাকলেও হজ করতে পারবে না যারা ওখানে লাব্বাইক বলেছিলেন এটা গরিব হোক মজুরি হোক যে কোনো কারণে ওসিলা সে হজ করবে যারা দুইবার বলেছে তারা দুইবার করবে যারা তিনবার বলছে তারা তিনবার হজ করবে উমরা করবে আল্লাহ তাআলার মেহমান জোরে বলুন সুবহানাল্লাহ এরপরে ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন আল্লাহ যারা উম্মতে মুহাম্মাদি বৃদ্ধ বয়সে হজ করতে আসবে আল্লাহ আমাকে তুমি তাদের সুপারিশকারী বানিয়ে দাও জোরে বলুন সুবহানাল্লাহ এরপর বললেন হযরত ইসমাঈল জবিহুল্লাহ আল্লাহ যারা নওজোয়ান অবস্থায় এই আল্লাহ তো আপনার খানে খাওয়া দাওয়া করবেন এখানে উপস্থিত হবে আল্লাহ তাদের পক্ষে আমি ইসমাঈলকে সুপারিশকারী বানিয়ে দাও জোরে বলুন সুবহানাল্লাহ এরপরে হযরত ইব্রাহিম খলিলের আরেকজন ছেলে নাম হযরত ইসহাক উনি বললেন আল্লাহ যারা বৃদ্ধ বয়সের আগে বুড়ো হওয়ার আগে যারা এখানে কাবে আসবে আল্লাহ আমাকে তাদের সুপারিশকারী বানিয়ে দাও জোরে বলুন সুবহানাল্লাহ এরপরে দোয়া করলেন হযরত বিবি সারা আলাইহিস সালাম উনি বললেন আল্লাহ যারা উম্মতে মুহাম্মাদের
বলা সুবহানাল্লাহ। কয়জন দোয়া করলেন? তারা বলি আসলাম আসলাম ইব্রাহিম, ইসহাক, ইসমাইল, ইসহাক, সারা এবং বিবি হাজারা। এই পাঁচজন ইব্রাহিমের আওলাদ, ইব্রাহিমের পরিবার আমাদের জন্য কি করেছে? আবার বড় বাবা আর আল্লাহ কি করছে? দোয়া করতে হবে, খানায় খাবার তৈরি করার হবে, খানায় খাবার তৈরি করার পরে উম্মতি মুহাম্মাদির জন্য কি করেছে? দোয়া করেছে। না আমরা দেখো এই যে নামাজের মধ্যে আমরা ওয়ালা আলি ইব্রাহিম, নামাজের মধ্যে কি বলি আমরা? ইব্রাহিম বলি না? আমরা কেন বলি? এই জন্য আজকে থেকে অনেক বছর পূর্বে উম্মতি মুহাম্মাদের জন্য দোয়া করেছেন কে? ইব্রাহিম আলাইহিস সালামের পরিবার। সেজন্য আমরা এখনো নামাজের মধ্যে স্মরণ করি ওয়ালা আলি ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারকে আমরা কি করি? নামাজে স্মরণ করি। এমনি করি না, ওনারা আমাদের কি করেছেন? ইহসান করেছেন। হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। তোমাকে যে ইহসান করবে তুমিও তাকে কি করো? ইহসান করো। তাহলে সময় একেবারে কাছাকাছি। এই অনেক পূর্বে, অনেক আগে আমাদের জন্য দোয়া করেছিলেন অনেক আম্বিয়া কেরাম, আল্লাহর বান্দারা, ঠিক না? তাহলে এই হজ করতে হবে, যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছে অবশ্যই হজ করতে যাবেন, উমরা করতে যাবেন। হজ করতে না পারলেও উমরা করার জন্য যাবেন। অনেক ফায়দা রয়েছে। আল্লাহর দরবারে খানায় খাবার চোখ আছে, আল্লাহর খানায় খাবার কলব আছে, আল্লাহর খানায় খাবার আকল আছে, আল্লাহর খানায় খাবার খান আছে, আল্লাহর খানায় খাবার চোখ আছে।
সহযোগিতা করবেন।